সহজ দুইটা রান্না করে নেব, খিচুড়ি আর গরুর মাংস। তো শীতের দিন খিচুড়ি আর গরুর মাংস হলে একদম জমে যায়, আর কিচ্ছুই লাগে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ বা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো গরুর মাংস এখানে বসিয়ে দিলাম আমি প্রেশার কুকারে। গরুর মাংস এদিন বাজার থেকে নিয়ে আসছিল অল্প কিছু পরিমাণ মাংস, 1 কেজির মতো হবে। এইটা আমি রেখে দিয়েছিলাম কাবাব করার জন্য। তো কাবাব আর করা হয় নাই। যাই হোক, আজকে হঠাৎ করে মনে হলো যে গরুর মাংস ভিজিয়ে দেই আর খিচুড়ি রান্না করে ফেলি চট করে। আসলে এই রান্নাটা কিন্তু একদম ঝামেলা লাগে না। আর ধরেন যে মাছ, ডাল, ভাত, ভর্তা, ভাজি এগুলো রান্না করতে অনেক ঝামেলা, অনেকটা সময় লাগে। আর এটা একদম সহজ, মানে সহজ সুন্দর অল্প শর্টকাট সময়ে হয়ে যাবে রান্নাটা। ভিজিয়ে দিলেই শুধু হয়ে যায়। এই তো মাংসটা আমি সব মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। আর খিচুড়ির জন্য এখানে হচ্ছে 2 ধরনের ডাল, মুগ ডাল, মসুর ডাল, পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা ঝরা দিয়ে সব মশলার মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে চালটাকে ভেজে নেব। আর এই যে মাংসটা এখনও কষায় নিচ্ছি আমি। ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমি প্রেশার কুকারে কোনো শীষ ওঠাবো না, জাস্ট ঢাকনাটা উপরে দিয়ে ঢেকে রাখবো। তো এই তো চালগুলো ভেজে নিচ্ছি। এখন গরম পানি দিয়ে দেবো, আন্দাজ করে গরম পানি দিয়ে দিব। কড়াইয়ে আজকে খিচুড়ি বসিয়ে দিলাম। তো শীতের দিন খিচুড়ি খেতে কার কার ভালো লাগে? আমার আপু ভাইয়ারা বলবেন। শীতের দিন আমার মনে হয় সবারই খিচুড়ি খেতে ভালো লাগে। খিচুড়িটা আমরা বাঙালিরা পছন্দ করি খুবই, আর শীতের দিন একটু বেশিই লাইক করি। একটা খিচুড়ি হয় না সবজি টবজি দিয়ে, একদম একটু পাতলা পাতলা, ওইটাও শীতের দিন খুবই ভালো লাগে। তো আজকের খিচুড়িটা হবে একদম ঝরঝরা ভুনা খিচুড়ি, যেটা ওইটাই রান্না করব। আর গরুর মাংসটা একদম ভুনা ভুনা করব, কোনো ঝোল, কোনো আলু কিচ্ছু দিব না, একদম একদম ভুনা করব। তো এই তো নেড়ে চেড়ে নিয়েছি, পানিটা টেনে আসছে। এখন আবার ভালো করে উল্টে পাল্টে আবার সবগুলো সুন্দর করে জমিয়ে নিয়ে একদম একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবো আরও 20 মিনিটের জন্য, একেবারে লো আছে। তাহলে একদম সফট হয়ে যাবে আর একদম মানে ঝরঝরা একটা ভোনা খিচুড়ি হয়ে যাবে। সুন্দর সফট হবে, ভোনা খিচুড়ি হয়ে যাবে। তো আমি আজকে পানিটা কোনো মাপামাপি করে দিই নাই, পানিটা আমি আন্দাজ করে দিয়েছি। দেখেন ঝরঝরে সুন্দর খিচুড়ি হয়ে গেছে। আর খিচুড়ির সাথে একটা ভর্তা ছিল, এটা আর দেখানো হয় নাই। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।